সকাল। আসসালামু আলাইকুম। শুভ সকাল বলো সবাইকে। আচ্ছা যাক শুনেন, আমার স্বামী অনেকদিন পর স্কুলে যাইতেছে, অনেকদিন। স্কুল কইছেন বা তো 1 মাস হয়ে গেছে না বলেন? কেন স্কুলটা বন্ধ দিছে হইলো আপনি 5 রোজায়। প্রথম বন্ধ দিতে চায় নাই, এখানে স্কুলের পুলিশ এসে বন্ধ করছে। 5 রোজায় বন্ধ দিছে, তো আজকে সব স্কুলে মনে হয় মোটামুটি খুলবে আমার জানা মতে। আজকে খুলবে হয়তো। তো তাবিয়াকে সব রেডি করে দিচ্ছে আর বলতেছে তাবিয়া জানে তো আজকে কোন জায়গায় স্কুল। 1 মাস যদি এক জায়গায় বন্ধ থাকে, মানুষ বলে 1 মাস যে কোনো জায়গায় যাওয়া আসা থাকলে বলে সে জায়গার সব ভাষা বুঝা যায়, আর যদি 1 মাস না যাওয়া থাকে তাহলে কি সে জায়গার ভাষা বুঝা যায় না? সেম আমার তাবিয়ার ক্ষেত্রে তো এটাও হইতে পারে। চা খাইছে মামা? না, কে বানাই দিব চা? সাথী। যাও তুমি। কালকে আমার বোন আসছে সাথী। হ্যাঁ, সময় নাই। তারপরে শুনেন, আমাদের তো 2 দিনের 2টা ভূমিকা থাকে। আমি ওই বেশি করে ঘুম থেকে উঠলো বাচ্চার বাপ। তো বাচ্চার বাপ আজকে হলো আসছিল আর উঠাইতে ঘুম থেকে। আয়সা দেখা নিজের মায়ের নিজে উঠে গেছে, সেই খুশি মায়ের উপরে। এখন সে গেছে আমার গাড়ি পরিষ্কার করতে। যা দেখেন সে কিভাবে গাড়ি পরিষ্কার করতে দেখা। এই যে ভাইয়া, আপনার কি ডিউটি শুরু হয়েছে? হ্যাঁ, ডিউটি, স্কুল ডিউটি। আপনি কবে আইলি? কালকে। দেখেন নাই? দেখতে পারলাম না। ও কালা সানগ্লাস পরছিলেন যে। তবে রেডি হইছে? হ্যাঁ রেডি। সাথী কবে আইছে? খালা দেখেন নাই, খালা জি গেলি মানায়। সাথী গাও খালা, তুই কবে আইছিস? কালকে এসি খালা। কালকে কয়দিন ঈদ করলো? কয়দিন? 13-14 দিন। 14 দিন? 14 দিন? হ্যাঁ তাহলে আমি 14 দিন ছুটি কাটাবো, তুই কাম করবো। আচ্ছা করো, যাও, সমস্যা নাই। অবশ্যই কাম করবো। হ্যাঁ যাও, সমস্যা নাই। নেতা বিয়া। এই যে আমাদের এখন বাচ্চাকে নিয়ে স্কুলে যাবো, বাচ্চাকে রেডি করাই দিই। আমাদের ছোট্ট একটা শিশু, দুধের শিশু, মা বাচ্চা আমার এটা। একটা হলো বাবা বাচ্চা, একটা হলো মা বাচ্চা। বাবা বাচ্চাটা এখনো ঘুমায়। আর এখনো স্কুল খুলে নাই। বাবা বাচ্চার স্কুল খুলছে আজকে। আজকে যাবো। কিনা আল্লাহ জানে, জিজ্ঞেস করতে হবে। ওকে রেডি করে নিই। দেন সে মনে হচ্ছে বিছনার মধ্যে স্কুল নিয়ে এলে আরো ভালো হইতো, খুশি হইতো। সে যাবে না, সে আমার থেকে যাবে না, সে এই করবে, সে ওই করবে। দেখেন কি তার নাটক কি শুরু হয়েছে। সকাল হলে তার নাটক শুরু হয়, আর দিনে হইলো তাকে খুঁজেও পাওয়া যায় না, রাত্রেও নাটক শুরু হয়। আজকে রাত্রেও সে আমার সাথে এসব করছে। ইদানিং রাত্রে করে, কয়দিন ধরে রাত্রে সে আমার সাথে। ক্ষুধা থাকে তো পেটে। ওকে, মেয়ের প্রথম স্কুল, প্রথম দিন রোজা ঈদের পরে আজকে প্রথম স্কুল। খালা দোয়া করে দাও। এমনিই করে বল দোয়া। খালা দোয়া করবে না তো কি করবে? যাও। এই গাছে গোলাপ, কয়দিন আগে একটা গোলাপ ফুল ফুটছিল, যেটা ফুইটা ওর মরি না সরি, এই যেটা আমার মনে হয় এই ফুলটাও ফুটবে। এটা একটা ফুল না কি যেন জানি না। আবার একটা ফুল ফুটছে, ফুলটা ঝরে পড়ে যেতেছে। আর যেটা বলতেছিলাম,
এই সেই মরা গাছ যেটা মইরা কুইয়ে হয়ে গেছিল, আজকে দেখেন সে আবার তাজা হয়ে মানুষের মাঝে ফিরে আসছে। এটা এটার মধ্যে কোনো ফুল টুল ফুটবে না নাকি? এটাও তাজা হয়ে আছে। এলো ফুল গাছগুলো এখানে আনার কারণ হলো এখানে প্রচুর পরিমাণ রোদ পড়ে, আর এত রোদ্রে ফুল গাছ আসলে হয় না। আর এইটায় বারিন্দা হলো একবেলা রোদ পড়ে। মেয়েকে আনতে যাচ্ছি, ছেলে মেয়েকে চলে আসছে। Yes, এখন যাবো দুইজনে। আমাকে নামাই দিয়ে চলে আসবে সে, আবারও সে চলে যাবে তার কাজে। দেখা যায় না। ও আচ্ছা, ওকে যাই, নিয়ে আসি মেয়েকে স্কুল থেকে। এই যে পাখি হলো তার বেনি করতে পারে না, দৌড়ায় এসে তার কাকির কাছে, কাকি একটু বেনি করে দাও তো, একটু ঢিলা করে বেনি করতে গেছে, এর লিগে তো না রে, চুল ভিজা বাতাস ঢোকে, এই জন্য সে স্কুলে যাবে, চুল বেনি করতে আইসে কাকির কাছে। আমি বললাম যাবে গুণা না হয়ে যায়, আল্লাহ জানে। ঠিক আছে পাখি, পারবি তো এটার সমাধান করতে? ইনশাআল্লাহ পারবো পাখি এটার সমাধান করতে। আবার দেখেন একটা ক্লিপও লাগাইবো, ক্লিপটাও নিয়েছে, ক্লিপটা দেখি বাবু, ক্লিপটা তো সুন্দর। বাবা রে বাবা, আবার দুটা পুঁতিও আছে। ওকে, বেনি করো, তুমি এই জীবনের প্রথম বেনি করতেছো দেখতেছি। করেছো? যাক, প্র্যাকটিস আছে তো, যাক থাকলে ভালো। আবার পাপিয়া গেছিল বোনের বাড়িতে বেড়াইতে, সেই লেভেলে বেড়ান দিছিল একটা। এটা ঠিক, এতদিন পরে যায় মানুষ 2 দিন থাকে না, এটা হইলো আমলাইতেছে কে পাখি? ও ওই যে ছাগল আমলাইতেছে কে? বেড়াইতে দুপুরে কি রান্না হয়েছে, লাইট অফ, চারদিক দিয়ে ফ্যানটা অফ করে দিলাম। তাবিয়া হইলো এখন কোচিংয়ে যাবে, স্কুল থেকে আসলো, আইসা খাওয়া দাওয়া করলো, রেস্ট নিল, সে এখন কোচিংয়ে যাবে, তার জন্য ব্যাগ রেডি করা হচ্ছে। ওই যে সেন থাকতে যেগুলো মোছা হয়েছিল এখনও পরিষ্কারই আছে। সে আয়রাকে অনেক দিন পর দেখতে পেলো। আয়রা, তুমি ভালো আছো? ও, আয়রা ভালো আছে। আয়রা চুলগুলো একদম সরল, আমার মেয়ের চুলগুলো বেকাতেরা। না, তুমি পুরাটা তোমার দাদির মতো হইলেও সমস্যা নাই মা, আমার দাদির মতো আমার চুল, তোমার কোনো সমস্যা? আমি বললাম তুমি পুরাটাও যদি তোমার দাদির মতো হও তাও আমার কোনো সমস্যা না, আমি আলহামদুলিল্লাহ বলবো। তো এই ম্যাডাম সাথী আফা, আমি শার্ট রাখি কেমনে আর এডিতে রাখি কেমনে, দেখছো না পোলায় রাখছে। এ কি তুই আবার ওয়া পালি কই? ও গাছে লেসু গাছে পানি দিয়ে দেখেন, লেসু পরিচালনা করতেছে আমাদের পাপিয়ার হাজব্যান্ড। তো ওকে, দুপুরের কাজ কাম শেষ হইল, নেক্সট আবার পরে কথা হবে। সকালবেলার একটা দৃশ্য দেখায়, যেটা আমি প্রতিদিন মানে যতই যেটা মেজাজ দেখায় না কেন, এই বিষয়টা মুড়ি করে রাখছে। এই যে মুড়ি, এই যে চিনি, এই সকাল থেকে 2 কাপ চা খাওয়া হয়ে গেছে। 1 কাপ আমার নিজের হাতে বানায়, 1 কাপ খালা বানাই দিচ্ছে, আদা চা। এটা আমার সবচেয়ে প্রিয় বিস্কুট। আর যারা আমাকে দেখেন, আমাদেরকে দেখেন, আজকে প্রায় 7-8 বছর ধরে এই একই সেম বিস্কুট না খেলে আমার ভালো লাগে না। ইভেন আমার মেয়ে তাবিয়ারও সেম প্রিয় বিস্কুট, এনার্জি বিস্কুট। এই যে বিস্কুটের ঢোক, এই তো দেখো বা আমি কয়ে দিলাম, মানে এইগুলো আমাকে রাখার মানে কি? ভালো লাগে আমার, মনে হয় চারপাশে অনেক কিছু আছে। আসলে একটু সাউন্ড কমান, একটু সাউন্ড কমান। আসলে আমাদের জীবনে মানুষ হলো অল্প কয়জন,
একদম অল্প একজন মানুষ জীবনে। মানুষের মধ্যে আমি আর তুমি, আমি তো আর মানুষ দেখি না। তাবিয়া টান তো মানুষের পর্যায়ে এখন পড়ে নাই। যাই হোক, তো শিন আসছে, বাড়ি ভরা মানুষ ছিল, বড় মেয়ে আসছে। একদিনই তো চিল্লায় পাল্লায় হ্যাঁ, ঘর মাথায় তো এই ধরনের খেলনাটা এখানে রাইখা দিয়েছি কালকের থেকে, যে আমরা ফিল করতেছি যে শিন যাতে আছে এরকম একটা ফিল হয়। তো মানুষ আরে, আরও আছে, জীবনে অনেক মানুষ আছে, অনেকে ভালোবাসে, সেটা মানে বলবো না। এখানে বাড়ির মধ্যে হ্যাঁ, বাড়ির মধ্যে আমাদের মানুষ এই আচ্ছা, তোমার- বাইরের মানুষ আমি তোমার অনেকে plan ভালোবাসে। করছি, তোমার আব্বুকে দেখাই নিয়ে আসবো। কবে যাবা? আপনি বৃহস্পতিবার? চলেন এখনই যাই। এখন যা বাচ্চাদের স্কুল খুলবে কালকে, এখন যাই। স্কুল খোলা 2-1 দিন ক্লাস তেমন হয় না। ওটা করা যাবে না, সামনে বৃহস্পতিবার যাই। দিন দেখতে দেখতে চলে যায়, আল্লাহ বাঁচা রাখলে হবে ইনশাল্লাহ। তাহলে তো আপনি নিজেই প্ল্যান করে ফেলছেন, না তাহলে আমার জিজ্ঞেস না করেন। না, যাইতে হবে কোনো বৃহস্পতিবারে, শুক্র শনি থেকে চলে আসতে হবে। যাই হোক, যেটা বলতেছিলাম, এই তার মধ্যে এই যে আজকে তো পুরো সকালবেলা, এই যে সকালবেলার দৃশ্য, জাস্ট আমি ঘুম থেকে ওইটা আপনার জাস্ট এটা আমি দেখাইলাম যে এই যে সিনগুলা, হ্যাঁ সিনগুলা, যে এগুলাই থাকে, এগুলাই করে এই লোকগুলা। যাক, আমি এখন কাজ কাম করি, পরে গিয়ে আজকে একটু বৃষ্টি বৃষ্টিও লাগতেছে, বৃষ্টি লাগতেছে, বৃষ্টি আসছে। বাদাম আনছিলেন সাথে তো? আপনাদের বলি, এই যে দেখেন মিষ্টি কুমড়া শাক প্লাস মিষ্টি কুমড়া দুইটাই চাচি শাশুড়ি পাঠাইছে, ছোট চাচি শাশুড়ি। এই যে দেখেন কি সুন্দর, যদিও আমি পুঁই শাক কাটতেছি আর হলো ওই যে একটা সিনেমা দেখতেছিলাম, একটা মুভি দেখতেছিলাম। তো কথা হলো আজকে কোন শাকটা খাবো বলেন, মিষ্টি কুমড়া শাক নাকি এটা? তো আমি ভাবলাম যে পুঁই শাকটা নষ্ট হয়ে যাচ্ছে, তো পুঁই শাকটা আজকে খাই, আর বাকিটা দেখা যাক কালকে, আগামীকালকে, না তো আজকে শাক দিবস হয়ে যাবে, এটা রাইখা দিই। তারপর আবার সাথী আসতেছে, সাথীও দেখেন না শাক শুকলে আসবে না, শাক আর শাক, শাক খাইতে খাইতে আমার জীবন যাবে না। ওকে, এই শাকটা খুব টেস্টি একটা শাক, রান্না করলে দেখাবো না আপনাদেরকে। তো রাত্রেবেলা এখন প্রায় বাজে 9টার উপরে। তাবিয়া দেখেন কি নাগিন ডান্সটা দিতে আসছে, দেখি আম্মু কি আমরা সাইজা আসছো, আসো ক্যামেরার সামনে আসো দেখি, দেখেন অবস্থা দেখেন। খুব বলে নাগিন নাগিন করতে ইচ্ছা করতেছে তাবিয়া, দেখি একটু তাকাও, এই জায়গায় আসো, এই জায়গায়, এই জায়গায়, দেখেন, দেখি আরেকটু, দেখি আরেকটু, দেখি মাথা কি বাঁধছো এটা, তারপর কেমনে নাস্তা দিবা, কেমনে দি কি করতেছো? তবে দাগ দুগ দিও না কিন্তু, তুমি কিন্তু স্কুলে যাবা সকালবেলা, মা কোনো মানে কপাল কপাল কোনো দাগ দিবা না, দাগ দিতে না কর পাখি। ও দেখি দেখি কি বানাইছো কপালে, ধর না নাগের সাপ বানাইছে। ওরে মা গো মা, ওরে মারে মা। এই যে তানজিলা চলে যাচ্ছে, এই যে এগুলো তুই তুই সেই যে নামাজ পড়ে আইসে পরে তুইছি। পাখি কি চলে যাচ্ছিস তাহলে? কে যাচ্ছে বল? আপু যাচ্ছে, ওই ওটার উপর নিয়ে রাখো। এটা কি এটা কেটে তো দিয়ে দিন কো, ওই যে ওই রুমে ওরা। আর তাবিয়া কই? তাবিয়ারে ডাক দাও। তবে ডাক দে, এর থেকে লিপস্টিকের ব্যাগ নিছিস তুই? এনা লিপস্টিকের ব্যাগ ছিল ছোট্টটা? হ্যাঁ হ্যাঁ। নিচে সাত ইয়া সাথে নিচে। আয়, তোমার বাবাই চলে যাচ্ছে।
মনে হচ্ছে ও খুশি খুব, কিন্তু ও যে কানবে একটু পরে এমন একটা ভাব নিচ্ছে। খালাও নিছো ব্যাগ? বাহ বাহ, এত ব্যাগ ছিল ওদের। যাও নিচে নিয়ে যায়, তাহলে নিচে নিয়ে ওখানে রাখো গা।